হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমাকে কমেন্ট করে জানাবেন। আমিও অনেক ভালো আছি। আমি আজকে একটা নতুন সার্ভার সিরিজ তৈরি করে যাচ্ছি। এটা ব্লু নাট নামের একজন ইউটিউবারের সিট। ওই পিছনে আমার বেস হবে, মেন বেস। সো বেশি কথা না বলে আমি ভিডিও শুরু করা যাক। আমি টাইম ল্যাপস চালু করে দিচ্ছি এখন। আপনার টাইম ল্যাপসে এনজয় করুন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি ভালো লাগে তাহলে। আর আমার এই চ্যানেলটা অনেক নতুন, সো প্লিজ এটাকে সাপোর্ট করবেন। সো গাইস, আমার খাবার শেষ হয়ে গেছে। সো আমি এখন ব্রেড বানাতে যাচ্ছি। আমার কাছে উইট আছে, আমি ভিলেজে লুট করে এই উইট পেয়েছিলাম। আমি এখন ব্রেড বানাবো গাইস। চলুন, আমার সামনে ক্রাফটিং টেবিল আছে এবং চেস্ট ক্রাফটিং টেবিল লাগাইনি, আমার পকেটে ক্রাফটিং টেবিল রয়েছে। সো এটা থেকে এখন আমি ব্রেড বানাবো। সর্বপ্রথমে আমি উইট বানিয়ে নেব, এরপর ব্রেড। এখানে মাইনক্রাফট পকেট এডিশনে কুইক ক্রাফটের কোনো অপশন নেই, এই জন্য একটু দেরি হচ্ছে। এখন ওখানে অনেক মবস রয়েছে, সো একটা শিল্ডও বানিয়ে নিলাম। শিল্ড বানানো হয়ে গেছে। কিছু টুলস বানিয়ে নিই, কারণ আমার টুলসের অবস্থা অনেক খারাপ রয়েছে, এবং টর্চ। তো আমি ব্রেড বানানো শেষ। এখন আবার ওই কেপ লাইট আপ করতে যাব। এই কেপ লাইট আপটা করতে অনেক সমস্যা হচ্ছে আমার, কারণ অনেক মবস। ভাই, আন্ডারম্যানটা খুব জ্বালাচ্ছে ভাই। মারিস না ভাই, 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 মরে যাও ভাই, মারিস না ভাই, মারিস না প্লিজ ভাই। ভাই 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 গেছি ভাই, মরেই গেলাম। ওই এন্ডারম্যানটা আমাকে মেরে দিয়েছে। সো এখন ওই পাজে এন্ডারম্যানটাকে মারতে পারলে একটু ভালো হতো, কিন্তু তা করতে পারবো না। আমার কাছে টুলস আমার ভালো নেই। একটা গোল্ডের চেস্ট প্লেট রয়েছে শুধু, তাও টেক্সচার কেমন জানি হয়ে রয়েছে। এখন আবারও কেব লাইট আপের সিন দেখুন আপনারা। এই যে গাইজ, দুটো ফকির এসেছে। এই ফকিররা আমাকে প্রচুর জ্বালাতন করেছে। এটা হাজার হাজার রুপি আছে ভাই। ভাই আমার অ্যাক্সেস, ভাই আমার হেলথ নাই ভাই, জলদি ওখানে যাইতে হবে, নাহলে আমি লিটারলি মরে যাবো। এর আগে তো এন্ডারম্যানতে মরেছি, এবার ফকির জম্বির হাতে মরতে চাচ্ছি না। আমি এখন শুয়ে নিব। আমার এখানে অনেক মবস রয়েছে ভাই। ভাই ক্রিপার, ক্রিপার ভাই, মারিস না ভাই। ভাই কোথায় তুই? আরে ভাই ভাই ক্রিপার ভাই, মারিস না ভাই, মারিস না ভাই, মারিস না ভাই, মারিস না ভাই। ভাই কোনোরকমভাবে একটা শুধু দিন করে নে ভাই।
এই 3টা করতে দাও ভাই। পলা ভাই, পলা ভাই, পলা পালা ভাই, লেজ গুটিয়ে পালা ভাই। এখন লাইট আপের সিন শুরু হচ্ছে, আপনার লাইট আপের সিন দেখুন। সো গাইস, আমি যে বিল্ডটা বানাবো সেই বিল্ডের জন্য স্টোন ব্লক লাগবে। এর জন্য আমি এখানে একটা ছোটোখাটো কবলস্টোন জেনারেটর বানিয়েছি। এখন এই কবলস্টোন জেনারেটর থেকে কবলস্টোন নিয়ে ফার্নাসে স্মেল্ট করে আমি স্টোন নিয়ে আমার বিল্ড বানাবো। সো গাইস, আমাদের স্টোন স্মেল্ট করা শেষ। এখন আমরা আমাদের বিল্ড বানানোর জন্য রাস্তায় কিছু পিলার সিস্টেমের টাইপের কিছু রয়েছে, সেই পিলার টাইপ হবে কিছু, ওইগুলোকে আমার এখন পুরোপুরি ভাঙতে হবে। আর এই ডার্ট ব্লকটা আমার প্রচুর জ্বালাচ্ছে। এখন এটাকে ভেঙে দিলাম। তারপরে এইখানে যে এইরকম পিলার রয়েছে কিছু, এই পিলারগুলোকে আমি ভেঙে আপনাদের সাথে দেখা করছি। এটার আমি টাইম ল্যাপস বানাবো। সো গাইস, আমি ওই সেখান থেকে পিলারগুলো সরিয়ে নিয়েছি। এখন এখানে একটা মাউন্টেন টাইপের থাকবে, সেই মাউন্টেনটা বানাচ্ছি। মাউন্টেনটা বানিয়ে আপনাদের সাথে দেখা করছি, আপনারা টাইমলেসটা এনজয় করুন। সো গাইস, আমাদের ওইখানে মাউন্টেনটা হয়ে গেছে। এখন এখানে এইরকমভাবে প্ল্যাটফর্ম বানাতে হবে, এর উপরে মস ব্লক এবং রোটেটটাতে পাত বানাবো। সো আমি দেখা করছি সেই সব। সো গাইস, আমার কাছে ডার্ট নেই। এখন আমি ডার্ট নিয়ে কয়েকটা আয়রনের সাবান নিয়ে আমি এখন ডার্ট মাইন করতে যাচ্ছি। এইখান থেকে ডার্ট নিয়ে আমি এখানে লাগাবো, এরপরে বোন মিল দিয়ে মস স্প্রেড করব। এখন আমরা ডার্ট নিয়ে চলে এসেছি। এই ডার্টগুলো প্লেস করার পরে আপনাদের সাথে দেখা করব। সো গাইস, অবশেষে আমাদের এই প্ল্যাটফর্মটা হয়ে গেছে। এখন এই প্ল্যাটফর্মের উপরে আমি ডার্ট লাগিয়ে আপনাদের সাথে দেখা করছি। গাইস, আমি অফলাইনে কিছু মাইনিং করেছি এবং মাইনিং করে অনেক কিছু ডায়মন্ড এবং আয়রন পেয়েছি। এই ডায়মন্ড ও আয়রনের চেষ্টা এই পিছনের যে আছে, এই যে 22টা ডায়মন্ড, 58টা আয়রন পেয়েছি। এটা আমি লাস্ট কেবে গিয়ে মাইনিং করেছি, সেই জন্য যে এখানে গ্লোবেরি ও মস ব্লক ছিল, সেই মস ব্লক দিয়ে আমি মানে এই জায়গায় মস স্প্রেড করবো বোন মিল দিয়ে। সো এখন আমি একটা এনচান্টমেন্ট টেবিল বানাবো। আমার কাছে অবসিডিয়ান ও ডায়মন্ড রয়েছে, শুধু বুক লাগবে, একটা বুকও দরকার পড়ে। আমি বুক নিয়েও আসছি।
কিছুক্ষণের মধ্যে একটা বুক লেদার তো থাকার কথা এখানে। হ্যাঁ আছে, 11টা আছে। এরপর এখান থেকে পেপার বানিয়ে বুক বানিয়ে একটা এনচান্টমেন্ট টেবিল বানাবো। এরপরে কিছু উড নেবো, এখানে উড থাকার কথা। এই যে 5টা লক রয়েছে। এরপর এখান থেকে আমি উড বানিয়ে বুকশেলফ বানাবো। 3টা বুকশেলফ হয়েছে। এই বুকশেলফটা আমি এক্সাক্ট প্লেস করতে পারি। কোথায় প্লেস করা যায়? এখানে না, এখানে না, কোথায় করা যায়? কোথায় করলে ভালো হয়? কোথায় করলে ভালো হয়? এখানে করলে তো আমার স্টোন ফার্মে চলে আসে। এনচান্টমেন্ট কিসের আসছে? দ্য এনচান্টার। ও এটা কোথায় প্লেস করা যায়? এখানে ওই চেস্টের পিছনে এই জায়গাটা ভালো আছে, এখানে প্লেস করি। 3টা বুকশেলফ এখানে প্লেস করে দিই। এখন আমি ফটাফট ল্যাপিস লাজুলি নেই। এই সামনে একটা মাইন আছে, ওই মাইন থেকে আমি ল্যাপিস লাজুলি নিয়ে ফটাফট এনচার্ট করে আপনাদের সাথে দেখা করি। আমাদের ইনজেন্ট করা হয়ে গেছে, শুধু ওয়েপেনে ইনজেক্ট করেছি কারণ আমার কাছে এক্সপি নেই এখন আপাতত। এক্সপি বাড়িয়ে তারপরে বাকি আর্মারটুকু পরে ইনজেন্ট করে নেব আমি। এখন আমি লাশকে মানে রুটের দাঁত দরকার আমার। এই রুটের দাঁত খুঁজে পাচ্ছি না। এইখান থেকে আমি ওই ডায়মন্ড এবং আয়রন এবং কি লাশকে আছে এখানে একটা, ওই সোজা একটা লাশকেপ আছে, সেই লাশকেপ থেকে আমি মস ব্লক নিয়েছিলাম। এখন আমি এখান থেকে কিছু দূরে গিয়ে একটা অ্যাজিগেটেড খুঁজছি আমি। এখন রুটের ডাটের দরকার আমার। সো আমি রুটের ডাট নিয়ে আপনার সাথে দেখা করছি। গাইস আমরা রুটের ডাট নিয়ে চলে এসেছি। এখন এই রুটের ডাটগুলো আমি পাথে লাগাবো। পাথে লাগানোর এরকমভাবে একটু ফাঁকা রেখেছি একটু, এই ফাঁকা জায়গাটায় রুটের ডাট দিয়ে ভরে দেবো। আমি রুটের ডাটগুলো ভরে আপনাদের সাথে দেখা করছি। এইখানে আমাদের রুটের ডাট দেওয়া হয়ে গেছে। এখন আমি পিছনে এক ক্লিকে সব ডাট মস ব্লকে কনভার্ট করে দেব। সো এখন এক ক্লিকে জাস্ট 1 2 3। সো দেখতেই পাচ্ছেন আপনারা, আমি এখানে স্ল্যাবও লাগিয়ে দিয়েছি, মস ব্লকও লাগানো শেষ। এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি ওই যে পিছনে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমার বেসটা বানিয়ে আপনাদের সাথে আমি দেখা করছি। এটাই সেই রকমভাবেই হয়ে যাবে। নিচে স্ক্রিন নামাবো, উপরে স্ক্রিন উঠাবো, ব্যাস আমাদের ঘর বেস পিছনে রেডি টু শো ইউ অল। সো 1 2 3 পিছনে আমাদের বাড়ি রেডি এবং আমাদের বেস ওইটা। আমি এটা ছাড়া অনেক কিছু বানিয়েছি, আমি সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন আমরা এই বেসটার এবং এই কেপটার এখন আমরা টোন দেবো আপনাদেরকে। এখন এই বেসটা বানাতে আমার পুরো 110টা দিন সময় লেগেছে। এই 110 দিন আমি অনেক কিছু করছি। তো এইটা আমাদের পুরো বেসটা, এটা ফুল ডিটেলিং আমি করিনি কারণ এগোয়ার্সের ভিডিও আপলোড দিলাম অনেক দিন হয়ে গেছে, এই জন্য বেশি ডিটেলিং আমি যাইনি। এখন এইখানে আমাদের আমরা লিভ লাগিয়েছি, সিঁড়ির উপরে আমাদের এই ঘরটা রয়েছে। এইখানে দরজা খুলে এখানে আমি অনেক কিছু রাখবো, বেশি কিছু এখনো রাখিনি কারণ ভিডিওটা অনেক দেরিতে আপলোড হচ্ছে, এর জন্য
আমি এখন উপরে আরও একটা তালা ছাদ আছে, সেই ফ্লোরে আপনাদের নিয়ে দেখাচ্ছি। এখানে কিছুক্ষণ আগে যে আমার এনচাইনিং টেবিলটা বানিয়েছিলাম, সেই এনচাইনিং টেবিলটা রয়েছে। তো উপরে আরও একটা ফ্লোর রয়েছে, 3-4 তলার মতো হবে। এটা আমাদের একটা ভিউ, মানে গ্যালারি সিস্টেমের এরিয়া হবে। এটা জানলাটা একটু ছোট হয়ে গেছে জানালাটা। এখন উপরে আমার বেডরুম রয়েছে, এই উপরটা আমি বেডরুম পড়ে গেছি। এখান থেকে গিয়ে উপরে আমার বেডরুম, এখানে কিছু পেন্টিং এবং 2টো বেড লাগানো আছে। কিছুদিন পরে আমি এটাকে আবার ভালোভাবে টেক্সচার করে দেবো এবং সুন্দর দেখাবে এটা। গাইস, আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি জানি, 22-23 মিনিটের মতো ভিডিওটা হবে। তো আমি আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।